একটু কিছু। মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হলেন না, আপনাকে বলি মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও ছেলেকে একটু জিজ্ঞেস করিনি, তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? ও আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না। ছেলেকে কি পছন্দ হয়? আমাদের পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কেউ আসলে ভালো হতো না? কি বলে? ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না হেকমত সাহেব? বাবা মানে মানে তুমি মানে তুমি, আরে আপনি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই, বাবা হলেন কিভাবে আপনি? বিআই সাহেব আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? আচ্ছা দাঁড়ান, এই এনআইডি আর বার্থ সার্টিফিকেট দেখো। আরেকটা আমার কাছে, এই যে আমাদের দুজনের এনআইডি আর এই যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট দেখেন। কি এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র? আসলে আপনাকে দোষ দিয়ে লাভ নেই, সবাই এরকম কনফিউজ হয়ে যায়, ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই। আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম, আমরা অল্প বয়সে বিয়ে করি, অল্প বয়সে বাবা হই, যাতে করে আমরা নাতির ঘরে পুতি, পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি। যেমন আমি বিয়ে করেছিলাম যখন, তখন আমার বয়স ছিল 21 বছর 1 দিন, আর আমার ছেলের বয়স এখন 21 বছর 10 দিন। এই যে 9টা দিন পিছিয়ে গেল, পরীক্ষা চলতেছে এই জন্য বিয়েটা করতে পারেনি। তবে আজকে বিয়ে করলে মোটামুটি 9 দিনের মতো লস হবে, বেশি লস হবে না। তবে আমার ছেলের কিন্তু শারীরিক বয়স কম। শারীরিক বয়স কম মানে? মানে জন্মের পরে সবাই জন্ম নিবন্ধন করতে গেলে বয়সটা হাইড করে না, কমায় লিখে। আমাদের বংশে সবসময় 2 বছর বাড়ায় লিখে, যাতে করে বিয়ের সময় কোনো ঝামেলা না হয়, আইনি কোনো জটিলতা না হয়। তার মানে আপনার ছেলের বয়স 19 বছর 10 দিন। তার মানে আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়স 19 বছর 1 দিন। বিয়ে সাহেব তো আমাকে খুব পাকা ছিলেন মনে হচ্ছে, আর আমার ওয়াইফের বয়স ছিল 16 বছর। তা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন না? মানে জিসানের আম্মাকে নিয়ে আসতে ভালো হতো। উনি কোথায়? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়। তাহলে আপনার মা নিয়ে আসতেন? আমার জন্মের সময় মারা গেছে আমার আম্মা। এতে মারা যাওয়া ফ্যামিলি। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের তো একটা মারা যাওয়ার চান্স থাকে। মানে এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না না না, এই তো ঝামেলার ফ্যামিলি। আমাদের মেয়েরও তো অল্প বয়স, মাত্র 18 বছর 1 দিন হয়েছে। এইখানে তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না, মারা যাবে। এই বিয়ে ক্যান্সেল। আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়স অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করবো না। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বয়স, হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে, একদম রত্নে বানাতে জড়ি। এই যে বিয়ে করবেন আমাকে? তোমার বোনকে সামলাও, বাণিজ্য সব শেষ হয়ে যাবে সকাল তাড়াতাড়ি। আই মিনু একদম চুপ। যা রুমে যা, যা রুমে যা। করেন না বিয়ে প্লিজ, জিসানের মা বানান, খালাম না। আরে পাগল হয়ে গেছে নাকি বিয়ের জন্য? এই নিয়ে যাও ভিতরে। একবার শুনেন, আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করবো না। আপনারা আসতে পারেন, গেটের দিকে যান। যান যান যান। কি হলো? আমি কিছু বুঝলাম না। তুলির বিয়ে নাইলে আপনি মানা করবেন ঠিক আছে, কিন্তু আমার বিয়েটা করায় দিতেন। তোমার বোনকে চুপ করার মেরে কিন্তু থাপ্পড় মারা উঠতে পারি। তোমাদের জন্য আমার বিয়ে হচ্ছে না। তোকে বলছি এখানে আসতে, বলছিলাম।
বিয়ে করবেন? কি? বিয়ে করবেন আমাকে? কেন, পাগল নাকি? কিসের বিয়ে? বিয়ে করবেন মানে তাহলে ই করলি কেন? ভিডিও করলি কেন? অসভ্য! ফাজিল কোথাকার। শান্ত। এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন? কেন, ভুল বলছে কিছু? একটা মিনিট। এই কি করতেছেন? দাঁড়ান দাঁড়ান। আচ্ছা এইটা একটু ধরেন দেখি, হাতটা একটু। আরে এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকে আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট খাচ্ছি, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই। দেনমোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব? আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? ধর এনা। কোনো দুঃখে না, নিজের স্বার্থেই বিয়ে করেন। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে, আর চোখে ইশারা দিচ্ছিল। যদিও আমার দুলাভাই বিয়েতে মানা করে দিচ্ছে, কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিব। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখিনি। জানা কেন জান? আমাকে বেহায়া নির্লজ্জ বলতেছেন? আমাকে দেখতে খারাপ? হ্যাঁ, আপনি নিজে কি, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, এটা আপনার সাত কপালের ভাগ্য। আপনি ওরা আসছেন, যান তো যান, আমার আন্টি দিয়ে যান। দিছি আন্টি। কি করলাম আমি এটা? এক্সকিউজ মি, আপনি কি রাগ করেছেন? হ্যালো, এই বাবা আসতে যাও। আসতে কেন যাবে? এই ভাই তুমি জোরে জোরে টানো তো। জোরে জোরে টানবে, ভাঙা জোরে রাস্তা পড়ে গেলে কোমরটা ভাঙবে। বাবা আসতে যাও তো। তোমার যেহেতু আসতে যাওয়ার এত ইচ্ছা, তাহলে রিক্সা না কেন? আমরা দুজন হেঁটে যেতে পারতাম। এই ভাই তুমি দাঁড়াও, আমরা হেঁটেই যাবো। দাঁড়াও। আমি তো কিছুই বুঝতেছি না। কি বুঝতেছো না? রিক্সা কোন গতিতে চালাবা সেটা বুঝতেছো না? আমার রিক্সার গতি না, আমি আপনাকে গতি বুঝতেছি না। আপনার দুজন বন্ধু, একজন আমার ডাকতেছেন মামা, আরেকজন ডাকতেছেন ভাই, ঘটনা কি? আমরা বন্ধু না, উনি আমার আব্বু। কি? আব্বু? সে আমার সন্তান, আমি তার পিতা। আমি তাকে মামা বলবো, আমার সন্তান তাকে ভাই বলবে। এটা কি জগতের নিয়ম? ও মা, এটা আপনি কি করেন? আপনার এরকম একটা দামরা ফুল আছে, এটা তো দেখলে বুঝতে যাইতেছে না। মামা, আপনার কি আসল পিতা পুত্র বা সৎ পিতা পুত্র? আমার আসল সন্তান। মামা বুঝছি, আপনি মনে হয় বাচ্চা সহ মামির বিয়ে করছেন। এই বাদু ভাই, একদম লিমিট ক্রস করছো। এই, আমি বোঝায় বলতেছি, আসলে হচ্ছে কি, এটা আমাদের বংশের একটা ঐতিহ্য, অল্প বয়সে বিয়ে করা। আমি অল্প বয়সে বিয়ে করছি, আমার বাবা অল্প বয়সে বিয়ে করছে, তার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে আমাদের অনেক প্রজন্ম অল্প বয়সে বিয়ে করছে, তাই আমরা অল্প বয়সে বাবা হয়েছি। মানুষ কনফিউজ হয়ে যায়, ভাবে যে বন্ধু। মামা, ছোটবেলায় আমি একবার পিতা পুত্রের বয়সের অঙ্ক করছিলাম। অঙ্কটা এরকম, পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 হইলে পুত্রের বয়স কত? আমি ছাত্র হিসেবে খারাপ ছিলাম, ভুল করে পুত্রের বয়স বেশি লাগছি। স্যার এই অঙ্ক দেখা আমার কি মাইটাই না দিল, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তারপর আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল। এই যে এখন আমি রিক্সা চালাইতেছি। স্যারে মরে গেছে না, মরে না গেলে আপনাকে দুজনকে স্যারের সামনে নিয়ে দিতাম, নিয়ে কইতাম স্যার ছোটবেলায় যে আমি অঙ্কটা করছিলাম ওটা ঠিক করছিলাম, এই দেখেন পুত্রের বয়স পিতার চেয়ে বেশি লাগে। তুমিও আসতেছো রাস্তার মাঝখানে দাঁড়ায়, বাড়াবাড়ি কিন্তু এবার বেশি করতেছো। রিক্সা টান দিবে নাকি অন্য রিক্সা উঠবো? আরে যাইতেছি ভাই, যাইতেছি, রাগ করেন না। আমার একটা ফেসবুক আছে, মনিটাইজেশন করা, একটা কন্টেন্ট বানাই, আপনারা ভাইরাল হয়ে যাবেন না। হায় রে, আগে জানতাম মানুষ মাত্রই মরণশীল, আর এখন দেখতেছি মানুষ মাত্রই কন্টেন্ট ক্রিয়েটর। এই যে প্রিয় দর্শক, আপনারা দুজন লোক দেখতে পাচ্ছেন, কে পিতা কে পুত্র, কার বয়স বেশি কার বয়স কম। ওর নাম হবে মেজাজ কিন্তু খারাপ হইতেছে, নামলে কিন্তু পিটামো। এই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। পালায় যাবি কত দূর? রিক্সা নিতে আসবি না? তোর কন্টেন্ট তোর গোলায় খাওয়াবো। আয় দিকে। এই মামা আসো, চলো। কন্টেন্টটা করলে আমি কত ডলার কামাইতাম, আপনারা ভাইরাল হইতাম, দুজনের লাভ হইতাম।